যে যখন আমি একটা চাটা দিয়েছি রিকশায় না করছে, হ্যাঁ কি করছিস? যখন ওকে দুধ খাওয়ায়, মানে ওর দুধ খাওয়ার টাইম পড়েছে, ওর পেছনে লোক আছে, এটা পুরো বডিতে থাক। বালিশ দুটো ভাই ঠিক জায়গায় রাখ না। তোমাদের কি জানতে ইচ্ছে হচ্ছে তোমাদের লিটিল গোল্ড কেন রাগ করে একদম ধরা একটা আইসক্রিম মাটিতে ফেলে দিল? আর বাপের বাড়ি থেকে কোনোদিন কেন আমরা কোনো কাঁঠাল আর খেতে পাবো না? কেনই বা লাল কালার বেনারসির জায়গায় রানী কালার বেনারসি আমি কালী ঠাকুরকে দেবো? তার জন্য আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কালকে যে সবজি বাজারগুলো করেছিলাম রানা দিদি সেগুলো পুরো মেলে নিয়ে বসেছে। কোনটা দিয়ে কি করবে কিছুই বুঝে পাচ্ছে না। আমারও তো মাথায় কোনো আইডিয়া আসছে না, কারণ অনেক সবজি একসাথে জড়ো হয়ে গেছে। বাট তোমাদের গোপুচন্দ্র বাজার থেকে দুটো জিনিস নিয়ে এসছে, যে দুটো ভীষণ ইম্পর্টেন্ট। একটা হলো তোমাদের লিটিল গোল্ডের জ্যান্ত মাছ, আর একটা হলো ওই পুঁই শাকটা রান্না করার জন্য চিংড়ি মাছ। কি হচ্ছে এখানে? কি হচ্ছে মানা? কাঁঠাল। কাঁঠাল ভালো না? কাঁঠালটা খুব ভালো। কাঁঠাল তুমি ভালো খাও? কাঁঠাল কাঁঠাল, হ্যাঁ হ্যাঁ, না না কাঁঠাল, হ্যাঁ পেটে কি হচ্ছে? পেটে যাবে এই কাঁঠালগুলো, তাই? তুমি কি খেয়েছো সকালে? দুধ খেয়েছো? ওই একটু অনেকদিন পেরে রেখেছে, তারপর না পেরে কালকে বান্টি গিয়ে নিয়ে এসছে। এটা হলো গাছের লাস্ট কাঁঠাল, এরপর আর কাঁঠাল খাওয়া যাবে না, গাছ কেটে ফেলেছে। দেখতে পাচ্ছ গুলটু গুলটু কোয়া। তো এখানে 3 বাটিতে রাখা হবে, একটা গোবিন্দর, একটা বড় ননদের, আর একটা আমাদের ঘরের। তোমাদের গোপুদাকে বলছি কাঁঠাল আর হলো রুটি সকালবেলা ব্রেকফাস্টে পাঠাবো। অনেক বড় কাঁঠাল, দেখো এতগুলো কাঁঠালে কোয়া বেরিয়েছে। বুসরো দেখো এই যে এইটুকু। হ্যাঁ বাটিতে দেবে, খাও খাবে না? বাটি দাও, আগের দিনের মতন বাটি দাও। বাটিতে দেবে তো, এই বাটিটা ভরে যাক, তারপরে বড় বাটিতে দেবে। এই যে দেখতে পাচ্ছ কাঁঠালটাকে ভাঙা হচ্ছে, এটা কিন্তু বাপের বাড়ির গাছের কাঁঠাল, বাট এটাই লাস্ট পিস। এরপর আর কোনোদিনই ওই গাছের কাঁঠালই আমরা খেতে পারবো না, কারণ গাছটাই তো আর নেই, কেটে ফেলা হয়েছে। অ্যাকচুয়ালি গাছটা না প্রচুর মোটা মোটা শিকড় গজিয়েছে, সেগুলো ভিতের ভেতর, বাড়ির ভেতর সব জায়গায় ঢুকে যাচ্ছে, ঘর বাড়ি নষ্ট করছে। তা বাদে গাছের পাতা পাড়া প্রতিবেশী গাছ মানে বাড়িতে পড়ছে, তাদেরও কমপ্লেন। এত কমপ্লেন আর সহ্য করতে না পেরে গাছটাকে কেটে ফেলতে হলো। এটা স্বাভাবিক, তোমার গাছে ফল হচ্ছে, তুমি ফল খাচ্ছ, আমি পাচ্ছি না, স্বাভাবিক জেলাসি তো হবেই। বাট আমি মনে মনে খুবই দুঃখ পাচ্ছি। অ্যাকচুয়ালি কি বলো তো, গাছপালা তো এখন কারো বাড়িতে থাকেই না। তাও একটা মোটা সোটা কাঁঠাল গাছ ছিল, সেটা এবার অন্তিম বিজয় হয়ে গেল। তোমাদের গোপুচন্দ্রকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছি কাঁঠাল আর রুটি। সকাল থেকে আজকে মাইক বাজা স্টার্ট হয়ে গেছে, কারণ পুজো রব উঠে গেছে। গণেশ পুজোর জন্য এই যে অটো স্ট্যান্ডে গণেশ পুজো করে, তো তার জন্য মাইক টাইক বাজছে। আর এখন আমি রেডি হয়ে গেছি, যেতে হবে দোকানে। পূজা এখনো পর্যন্ত ফোন করেনি, গাছে জল দিতে গিয়ে জলটা ঠুকলে এসে পুরো মুখ ঠুকতে। তো লিটিল গোল্ডের স্নান খাওয়া সবই হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন যেতে হবে দোকানের উদ্দেশ্যে। তার আগে আরেকটা জিনিস করতে হবে, ওই যে মনে আছে আমি যে কাঠের পুল দিয়ে যাই, ওখানে একটা বড় ঠাকুরের মন্দির রয়েছে, সেখানে মা কালী রয়েছে। তো ওখানে একটা বেনারসি দেবো, তো সেই বেনারসি একটা বের করবো, করে আজকে দিয়ে দেবো। ওরা ওখান থেকে ফোন করেছিল যে আমি শাখাপলা আর বেনারসি দেবো বলেছিলাম, তো বললো বেনারসিটা আর শাখাপলাটা দিয়ে দিতে, কারণ মায়ের মূর্তি গড়তে দেওয়া স্টার্ট হয়ে গেছে সব জায়গাতেই। তাই এই পাড়ায় যেখানে যে বড় ঠাকুর দুর্গা ঠাকুরের ইয়ে হবে, পুজো হবে, তো মূর্তি করা স্টার্ট হয়ে গেছে। তো আমি বললাম আমার কাছে কিন্তু শাড়ি ওগুলো নিয়ে নিও, এখনো ফোন করেনি, করলে অবশ্যই ওদেরকে দেবো। যখন তোমাদেরকে দেখাবো 3টে কালারে কি কি শাড়ি দিচ্ছি। শাড়িগুলো থাকে হলো এই যে গোবিন্দর ঘরের যে বক্স খাটটা, এই বক্স খাটে এখানটা রয়েছে। গোবিন্দ তো মালটা বেরিয়ে গেছে, এবার কি করে এটাকে আমি তুলবো, কি করে কি করবো তাই ভাবছি। তোমাদের পপুদাকে ডাকলেও মানে তারও নড়তে চড়তে 12 মাস। এই মানে এই বাড়ির যে 2খানা ছেলে আছে না, মানে এত সুখী পায়রা, এত সুখী পায়রা, বলবো ওদের থেকে সুখী পায়রা কেউ। দিদিকে ডাকবি, আমার একার দ্বারা হবে না এটা। বাবা দিদি এসে ধরেছে, হ্যাঁ কম হয় নাকি? আর এই ম্যাট্রেসটা ভালো মোটা সোটা ম্যাট্রেস, এটা একটা স্পন্সরে পাওয়া ম্যাট্রেস। কি করে রেখে গেছে না এসে একটা খাটটা, মানে কি বলবো। আর দেখো গামছা মামছা, বালিশ দুটো ভাই ঠিক জায়গায় রাখ, তাও না। এই যে মানি ব্যাগ সব ওর ইয়েতে লাগে। এই যে খাট পরিষ্কার হয়ে গেল, তা না জুমলি করে খাটটাকে রেখে দিয়ে যাবে। তারা নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে শাড়িটা একটু দেখায়, তাহলে দিয়ে দিলে শাড়িটা ভালো করে দেখতে পারবে না। তো এই শাড়িটা রানী কালারের শাড়িটা দিচ্ছি, এই যে রানী কালারের শাড়িটা দেবো। পাটা ঢেকে নি, আগের দিন পায়ে লেগেছে, একজন কমেন্ট করে বলেছে। এটা রানী কালার রয়েছে, সব লাল দিয়ে দিলে
লালের পরে আর কাউকে মানে দিতে পারবো না। রানী রয়েছে, লাল আর মেয়েও। রানী রয়েছে দুটো, আর ব্লু ফ্লু এই সমস্ত রয়েছে। মা দুর্গাকে কি করে কি দেবো লাল শাড়ি তাই ভাবছি। তো এই হলো, এটাও পাটলি পাল্লু রয়েছে। এই যে কুচিতে তোমার ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই যে এটা হলো কুচির ডিজাইন, এটা কুচি, আর এটা পুরো বডিতে থাকবে। আর এটা হলো গিয়ে আঁচল। ভীষণ সুন্দর, এই শাড়িটাও খুব সুন্দর। মানে রানী কালারটা লাল কালারের থেকেও মনে হচ্ছে সুন্দর লাগছে, টকটক করছে, দেখতে পাচ্ছ? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়ি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। ভাঁজ করে রেখে দিই এবার শাড়িটাকে। আমি আর ছদ্দি যখন বড়বাজারে গেছিলাম তখন ছদ্দি অনেকগুলো বেনারসি কিনেছিল, প্রায় 21 পিস 22 পিস, আর আমিও ওরকম 10-12 পিস কিনেছিলাম। তা বাদেও পূজার কাছ থেকে অনেকগুলো বেনারসি আমি আগের বছরই কিনেছিলাম, বাট তার ভেতর থেকে খুঁজতে গিয়ে দেখি একটাও লাল কালারের বেনারসি নেই। তারপরে ভাবলাম মা কালীকে রানী কালারের বেনারসি পরলে কি একেবারে মন্দ দেখাবে? তোমাদের কি মত? আর তোমাদের কাছে একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করছি, যেই এই বেনারসি দেখছে সেই বলছে খুব সুন্দর খুব সুন্দর, তোমরা গেস করে বলো তো এটার দাম কত হতে পারে? ফোন শুরু হয়ে গেছে গো, আর পারবো না, আর আমি পারবো না। এবার ওপাশ দিয়ে মুখ ঝামটা খেতে শুরু হয়ে যাবে। হ্যাঁ, ফোন এসছে, বুঝতে পেরেছি। গোবিন্দ ঘরে দরজাটা আটকে দাও তো, নাহলে ধোয়া ফোয়া ঢুকে যাবে। হবে না, ওর কাছে গেলেও আর কোল থেকে নামবে না, ও ওরকম কাঁদতে কাঁদতে টিভি দেখতে শুরু করে দেবে। ও তোমার আর কিছু করতে হবে না। দেখছো না, এটা হলো বড় ননদের বাড়ি, তো ক্যারি ব্যাগের এত অভাব। তো এই যে বেনারসি দিয়ে গেলাম ওর কাছে, শাখা পলাটা কিনবো, আজও কাজও কিনে তারপর দিয়ে আসবো। ওই যে হ্যাঁ, ওই যে মন্দিরটা দেখাতে চেষ্টা করছে উনি, ওইটাই হলো মন্দির, ওখানেই মা কালী। ওখানটা কুকুর রয়েছে, আমি যেতে পারবো না, আমাকে দিয়ে আসো। ঠিক আছে, না না না, সব পারবে, এত বড় শরীর, এত বড় শরীর কোথায়? না বন্ধু, ও ঘেউ করলে তুমি ঘেউ হিমালয়ের বডি ওয়াশটা শেষ হয়ে গেছে, তাই সুকান্তকে বলছি দেখো তো দোকানে আছে নাকি। দোকানেই যখন রয়েছে আমি অর্ডার দিয়ে বেকার কিনতে যাবো কেন বাইরে থেকে? পেয়েছো তো? একটাই সাইজ আছে বললো, তা লিখে রেখে দাও একটা। কালকে দুপুরবেলা না একটু ঘুম হয়নি, মানে তার জন্য মাথাটা প্রচুর ব্যথা করছে। একে তো মানে না আমার মানে চ্যানেলটায় ভিউজ নেই, ওই একটা টেনশন যে ভিউজ নেই কী টাইপের ভিডিও দেবো, ভিউজ হবে, তো এটা নিয়ে একটু রিসার্চ করতে করতে আর ঘুম হয়নি। এত পরিমাণে মাথার যন্ত্রণা করছে, তারপরে উঠে এই বাড়িতে চলে এসেছি। রাতে ঘুমালাম, একটু ঘুমিয়েও না, চোখের মানে চোখের এই সাইডে সাইনাসের যে ব্যথাটা কমলো। গপুদাকে ফোন করলাম, গপুদা আবার সেই পোষণকে নিয়ে কোথায় গেছে। আমি কাঠের পুল দিয়েই যাবো, কাঠের পুল দিয়েই চলে যায়, আর বেশি হাঁটবো না। আর এই যে ব্যাগে কী কী নিয়ে এসছে, তোমাদের গপুদাকে ফোন করেছি, তো উনি তো তখন ফোন ধরলো না, তারপর ফোন ব্যাক করেছে। ফোন ব্যাক করলে বললাম যে আমি কাঠের পুলের দিকে হেঁটে যাচ্ছি, তুমি আসো। ভয় দেখিয়েছি, আমাকে কুকুরে কামড় দিচ্ছে, আসো তাড়াতাড়ি। দেখি কতক্ষণে আসে, টুকটুক করে হেঁটে এগোতে লাগি। গিয়ে এখন একটা শ্যুট রয়েছে, আর বান্টিকে ফোন করলাম, বান্টি বললো আছে। কাঠের পুলটার যা অবস্থা, দাঁড়াও দেখাচ্ছি। হলো কাঠের পুলের অবস্থা, এই দেখো এইরকমভাবে ভেঙে, দেখতে পাচ্ছ কেমন অবস্থা, মানে ভেঙে চুরে আর কিছু নেই। এটার উপর দিয়ে যাওয়া রিক্সের। আর ওই দেখো দেখা যাচ্ছে আমার বরকে এসে গেছে। আমার জিন্সের দেখো, নতুন জিন্সের প্যান্টটা পড়েছে, আবার ওর পেছনে লোক আছে। ইস, এখানে ভিডিও শুট চলছে, আর ও দেখো যেই বলেছে এটা তোকে দেবো, ছুটে এসে এই দেখো এখানে বসে পড়ছে, দুষ্টু। এবার এটা রাত্রি গোড়ায় গজা হবে। বসো এখানে, বসো, সিট ডাউন, সিট ডাউন। মস্করা করে আবার আমার সাথে, দেখো পালাচ্ছে। ওই তুই পালায় যাবি কোথায়? দেখো সবসময় লুকোচুরি অবশ্য। আর চল না, বন্ধ করলাম। যখন ওকে দুধ খাওয়ায়, মানে ওর দুধ খাওয়ার টাইম হয়, তখন ও দুধ খায় না। আজকে ইয়ে রয়েছে, ভিডিও রয়েছে, দেখো দুধ খাচ্ছে কিভাবে, পুরো দুধটাই খেয়ে নিয়েছে। দেখো বাবা, মা আজকে বাটিতে করে নিয়ে এসছে পুঁইশাক, চিংড়ি মাছ দিয়ে আর কাতলা মাছ, যে দুটোই আজকে এই বাড়িতে রান্না হয়েছে সেই দুটোই। তো দুটোকে রেখে দিয়েছি, ওই দুটোকে কালকে খাওয়া দাওয়া করার জন্য, কারণ একসাথে যদি এত মাছ তোমাদের গপুদা দেখে, মাছ আনা 10 দিনের জন্য বন্ধ করে দেবে। এমনিতেই তো বাজারে যায় না, আমারও প্রায় কতদিন হবে, 1 মাস তো হতে গেল বাজারে যায় না, মাছ বাজার কিনতে। তো তার জন্য যাব মাছ বাজারে, তার প্রিপারেশন নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি লিটিল গোল্ড কিভাবে দুধ খাচ্ছে। পাশের পাশেই দিয়ে দাও, এটা হলো সে আগের দিনে ভোলা মাছ, এখন খেয়ে শেষ করতে পারিনি। আর এখানে রয়েছে আজকে কাতলা মাছ রান্না হয়েছে তোমাদের কচু দিয়ে, আর এটাও কালকে চালতার ডাল, এটা শসা,
আর এইটা তোমাদের গপুদাকে দেয়া হচ্ছে পুঁই শাক, চিংড়ি মাছ, কুমড়ো তো গলে ঘেটে গেছে, আর আলু দিয়ে। গোলকে সন্ধ্যেবেলা খাওয়ানো হয়ে গেছে, সন্ধে আর নেই, প্রায় 8:30-র কাছাকাছি বাজে। মানে এত পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে, কালকে রাতে থেকে মাথা যন্ত্রণা কোনোভাবে কমছে না। একটা সেই 650 খেলাম, খেয়ে এখন একটু আদা দিয়ে চা খাবো। লিকার কাঁঠালটাকে ভাঙতে হবে, কাঁঠালটা ওভারনাইট না ওইভাবে ফেলে রাখা যাবে না, তাহলে পচে উঠবে। রানা দিদি যা যা করেছিল তার থেকে বান্টি, বড্ডি আর আমরা এই খেয়ে, আর গোবিন্দ এই খেয়ে, আর রোজ খানিকটা সেটা লিটিল গোলকে সন্ধ্যেবেলা খাওয়ানো হয়ে গেছে। তারপর আমি ভাবলাম কি একটু আদা দিয়ে লিকার চা খাবো। তারপরেই ভাবছি কি প্রায় 8:45-র কাছাকাছি বাজে, এখনও তো রাতে ডিনার করতে অনেক দেরি আছে। এত পরিমাণে মোটা হয়ে যাচ্ছে, তার জন্য না এখন রাতের মানে যে ডিনারটা সেটা আমি স্কিপ করে দিয়েছি। কালকে রাতেও কিছু খাইনি, মানে সন্ধ্যেবেলা যা খেয়েছিলাম ওই পর্যন্ত, রাতে আর কোনো ডিনার খাইনি। আর আজকেও তাই করব। এই যে চাউমিনটা আমি রান্না করছি না, তোমাদের লিটিল গোল্ডও না খুব ভালো খায়। এই যে এর ভেতরে গোলমরিচটা দিয়ে, এটা কিন্তু ওর একটু ঝালঝাল লাগে, তার সত্ত্বেও কী করে বলো তো, ওইটা খাবে। ওই যে জলের বোতলটা নিয়েছে, একটু একটু করে জল খাচ্ছে, একটু একটু করে নুডলস খাচ্ছে। 1 বছর বয়সের পর থেকেই কিন্তু আমি ঘরে যা যা খাই সবই ওকে ট্রাই করাই, কিন্তু পরিমাণে লিমিটেড। কারণ ওর পেটটা তো জাস্ট এইটুকু একটা হাতের মুঠোর মতন, ওর ভেতর আর কতই বা ধরবে। বাট এখানে দেখতে পাচ্ছ আমার জামা কাপড় রাখার জায়গা নেই, লিটারেলি রাখার জায়গা নেই। আমার আর একটা বক্স কাট লাগবে, আর একটা আলমারি লাগবে। তোমাদের গোপুচন্দ্রকে যে কবে থেকে বলছি, আর উনি বলছে তুমি তোমার সাইটের সবাইকে দান করে আগে আমাকে দেখাও যে আলমারি সব ফাঁকা, তারপর তোমাকে জিনিস কিনে দেবো। যাই হোক, এই দেখো ওইসব কিনে না দিক, আমার জন্য দুখানা আইসক্রিম নিয়ে এসছে। কারণ তোমাদের লিটিল গোল্ড কালকে যা করেছে আমাদের সাথে কি বলবো, তোমরা তো লাস্ট ব্লগে দেখেছো। আইসক্রিমের থেকে আমি জাস্ট একটু চাটা দিয়েছি, ওই আইসক্রিমটা পুরো ফেলে দিয়েছি। গোপুদা আর আমার জন্য এই আইসক্রিম আনার কারণটা কি, দাঁড়া ওনার মুখ থেকে শোনাচ্ছি। আর একে দেখো খুশিতে সীমাহীন, দাও খালি আইসক্রিম দাও। ইনি খালি সারাদিন রাত আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে, ফুটি খাবে, মাজা খাবে, এই সমস্ত খাবে। ভাত খাবে না, খিচুড়ি খাবে না, তাই তো? কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? আইসক্রিম। বাবা এই গপু আর না, রাতের বেলা আইসক্রিমটার মেন উদ্দেশ্য হলো কালকে তোমাদের লিটিল গোল্ড, দুষ্টু লিটিল গোল্ড, আমার মা আমাকে আইসক্রিমটা কিনে দিয়েছিল, অনেক স্বাদ করে কিনে দিয়েছিল যে আমি খাবো। আমি আমার মেয়েকে দিয়েছি, আমার মা আমাকে দিয়েছে, আমি আমার মেয়েকে দিয়েছি, তুই 1 চামচ খা, হবে না, হাতে নিয়ে খাবে। সারাটা রাস্তা খেলো। লাস্টে যখন আমি একটা চাটা দিয়েছি রিক্সায়, যে এখন রিক্সায় উঠে গেছে আর ফেলবে না, ধাম করে আমি আস্তে একটা আইসক্রিম ফেলে দিল। আমিও ঠস করে চোর মেরে দিয়েছি। আমিও আইসক্রিম খাবো বলে আমি মাকে কি বলছি, মা আমার কত মানে আত্মাটা আটকে আছে। সে তারপর বকুদাকে বলেছে, হ্যাঁ কি ওটা কি কেক, কেক আমি অর্ধেক খেয়েছি। আরেকজনও দাঁড়িয়ে আছে লাইনে, তার মুখে দাও এক খাবার। ওই তো ওকে দাও, হ্যাঁ দাও। ওই দেখো বড় করে কেমন মারার চেষ্টা করে, আবার হয়নি, যায়নি। ও ভেবেছে কি আইসক্রিম, কম্বিনেশন। বাবা আর মেয়ে মিলে 3খানা আইসক্রিম একবারে খেলো। এখন কি করছিস তুই? আইসক্রিম খেলি, এখন ওখানে কি গুটুগুটু করছিস? ওরা কি রান্না করছে? হ্যাঁ, কি করছিস? চাউমিন রান্না করছিস? কি বলছিস, কি ভালো করে বল। ও চাউমিন রান্না করছে, তুমি খাবে? বাবাকে দাও, চাউমিন রান্না করে বাবাকে খেতে দাও। দাও বাবাকে দাও। হয়েছে, রান্না হয়েছে না এখনো বাকি আছে রান্না? জিভ বেরিয়ে গেছে। কার সাথে কথা বলছো? এই ভিডিও কলিং এ কে রয়েছে? দাদু রয়েছে ভিডিও কলিং এ। ওরে বাবা, তুমি দাদুর সাথে কথা বলছো? তোমার বাবা তো ঘুমিয়েই পড়েছে। বাবা ঘুমিয়ে পড়েছে, কি সমস্যা? ঘুমাবা না? 12টা বাজে। না না, যখন পড়াশোনা করতাম তখন কি হতো বলতো, সারাদিন ঘুরে ঘুরে বেড়াতাম। রাত্রির হলে পড়াশোনা ধুম উঠতো, রাত জেগে জেগে পড়াশোনা করতাম। ছোট ক্লাসে যখন মাধ্যমিক ছিলাম তখন আমার বাবা আমাকে পড়াতো, বাট যখন 11, 12 বা গ্র্যাজুয়েশন বা হায়ার স্টাডিজ যখন করেছি, মানে যখন বিএসসি করেছি, বিএড করেছি, তখন ওই করতাম, সারা বছর ফাঁকিবাজি মারতাম। লিটিল গোল্ডেরও সেই রকম অবস্থা, সারাদিন পড়াশোনা নেই, টিভি, হাহা হিহি, এই সমস্ত ভিডিও শুট। রাতের বেলায় দেখো ওই যে রাতের বেলা কি বলছে বলো তো, বই 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 দাও, রাতের বেলাও পড়াশোনা করবে। তো রাতের বেলা তো তা হবে না, আগে আমাদেরকে বলে শোনা তো, ওকে দেখানো যাবে না। লিঙ্ক 2 1 হ্যাঁ 2 3 4 5
শুনতে পাচ্ছ? এই দুটোই ও আবার হাততালি দেয় উঁচু করে, এরম এরম করে হাততালি দিচ্ছে। তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগগুলো আরো ফাটাফাটি আরো মজাদার হবে। সবাই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।